ইনিশিয়ালি ভিডিও ইমেজ করছিলাম, বাট আমি এখন আর করবো না, যেহেতু 1.5 মাস করছে আর করবো না, আর কখনো এটা করবো না। আমাদের জন্য এই অপটিমাস কোম্পানি একটা আশীর্বাদ স্বরূপ হয়ে এসেছে। আমার বিশ্বাস এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে পারব। তথ্য প্রযুক্তির বর্তমান যুগে প্রতারণার ফাঁদ দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন বিদেশি কোম্পানির নামধারী কিছু প্রতারক চক্র বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভনে আর মুনাফার লোভ দেখিয়ে নানান সুকৌশলে হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। এসব কোম্পানি ডলার ইনকামের কথা বলে দেশের প্রচুর টাকা দেশের বাইরেও পাচার করছে। এর মধ্যে অন্যতম হল অপটিমাস নামধারী ব্রাজিলের এ ভুয়া কোম্পানি। ডিসেম্বর মাসের 11 তারিখে উনি আমাকে দিয়েছিল এই জুম লিঙ্কে। আমি ঢোকার পরে যে এই ইনফরমেশনটা পাওয়ার পরে আমার মনে হয়েছে যে উইদিন শর্ট টাইম বেটার কিছু হবে। পালন কুমার দাস, ঠিকানা রংপুর, যার ছদ্মনাম পিকে দাস। অপটিমাস নামধারী ক্রিপ্টোকারেন্সির আদলে গড়া কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব আছেন তিনি। তার প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন শত শত মানুষ। সাধারণ মানুষকে ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা লুট করাই যেন তার পেশা ও নেশা। পালন কুমার দাস সাধারণ মানুষকে ক্রিপ্টোকারেন্সির সাইট দেখিয়ে প্রতারণা করে থাকেন। 5000 and above ব্যালেন্স যখনই আপনি ডিপোজিট করবেন, আপনার কয়েন বেস ওয়ালেটে সেম সমপরিমাণ ব্যালেন্স কোলাটেরাল আকারে দিয়ে দিচ্ছে। এভাবে ফাঁদে ফেলতে ব্যবহার করেন বিভিন্ন বিদেশি নাম্বার এবং তার কাজের স্বার্থে কিছু ফরেনার ভাড়া করে জুম মিটিংয়ের মাধ্যমে বিভিন্ন দেশের মিটিং টাইম সেট করে প্রতারণার কাজে লাগান। তার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক জড়ো করে গ্রুপ বানিয়ে বিভিন্ন ভিআইপি রেস্টুরেন্টে, 5 স্টার হোটেলে সেমিনার ও মিটিং করে থাকেন। 12-13 তারিখের পরে গোটা ওয়ার্ল্ড থেকে 11 জন টপ লিডার গোটা ওয়ার্ল্ডের ওনারা ব্রাজিলে গিয়েছিল। ওখানে গিয়ে কোম্পানি মানে অ্যান্ড্রয়েড চালাচ্ছে পার্সোনাল প্রাইভেট হেলিকপ্টারে করে ওনার এয়ারপোর্ট থেকে নিয়ে চলা দিকে ওনার প্রাইভেট ভিলা থেকে 5টা দিন ওনার স্টে করেছে। ওনার পার্সোনাল আইল্যান্ড, ওনার 2টা ল্যাম্বরগিনি আমার দেখা সৌভাগ্য হচ্ছে ভিডিও কলে উনি দেখিয়েছে, এবং 2টা প্রাইভেট জেট। ঢাকার গুলশানে হোটেল আমারিতে দীর্ঘদিন তার টিম সদস্যদের নিয়ে মিটিং করে তার ঠিকানা ব্যবহার করেন। জানা গেছে সাধারণ মানুষের টাকা লুট করে বর্তমানে পাড়ি জমাচ্ছেন ব্রাজিলে, দুবাইতেও তার বিজনেস রয়েছে ডেভেলপারে। পিকে দাস তার অবৈধ ইনকামের টাকায় প্রচুর জমি কিনেছেন রংপুর এলাকায়। প্রশ্ন হচ্ছে, কোথা থেকে আসে তার এত টাকা, নাকি প্রতারণা দিন দিন বেড়েই চলেছে? আমি আর কাজ করবো না, এটা আমি বাড়ি থেকে পাইছিলাম, তাই নিজে থেকে কিছু করছিলাম, আর কখনো এটা করবো না। পালন কুমার দাসের মতো এমন প্রতারকদের ধরিয়ে দিন এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এরকম প্রতারক থেকে সতর্ক থাকুন। দেশের অর্থনীতি বাঁচান এবং দেশের মানুষকে বাঁচান।